হাইকোর্টে যেভাবে জামিনের অপেক্ষায় আছে আওয়ামী লীগের সেই প্রভাবশালী মন্ত্রী এমপিরা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একের পর এক হত্যা ও সহিংসতার মামলা হয়েছে। বর্তমানে কারাগারে থাকা এসব মামলার প্রায় 1 ডজন সাবেক মন্ত্রী এমপি জামিনের আশায় উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। এই তালিকায় রয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক সংস্কৃত মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব, সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এবং সাবেক এমপি ব্যারিস্টার সুমন সহ আরো অনেকে। এ বিষয়ে সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন বলেন, আওয়ামী লীগ বিগত 17 বছরে বিএনপি জামায়াত সহ সাধারণ মানুষের উপর অবর্ণনীয় অত্যাচার করেছে। 5 আগস্টের পর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এই সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে। ছাত্র জনতার উপর হামলা ও গুলি চালানোর ঘটনায় আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরাসরি জড়িত ছিলেন। তারাই ছাত্রলীগ, যুবলীগ ও তাদের ক্যাডারদের নির্দেশ দিয়েছিলেন। তিনি আরো বলেন, আদালতে জামিন পাওয়ার মতো পর্যাপ্ত যুক্তি গ্রাউন্ডস তারা এখনো উপস্থাপন করতে পারেনি। প্রতিটি মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমরা মনে করছি এই মুহূর্তে যদি তারা জামিন পান তবে দেশে এখন যে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে তা হুমকির মুখে পড়বে। তাই রাষ্ট্রপক্ষ থেকে আমরা জোরালো ভূমিকা পালন করছি যাতে কোনোভাবেই তাদের জামিন না হয় এবং এর সপক্ষে পর্যাপ্ত যুক্তি আমরা আদালতে উপস্থাপন করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ সহ 3টি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আগামী 5 মে এই মামলাগুলোতে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। সাবেক সংস্কৃত মন্ত্রী আসাদুজ্জামান নূর হাইকোর্টে জামিন আবেদন করেছেন, যা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। বিএনপি কর্মী মকবুলকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত 28 এপ্রিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় হাইকোর্ট জামিন আবেদন করেছেন ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব। তার জামিন আবেদন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য রয়েছে। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই রুল জারি করেন। এছাড়া তার আরো 3টি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক 2টি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির অপেক্ষায় রয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ এর আগে জানতে চেয়েছিলেন কেন তাকে জামিন দেওয়া হবে না। বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক এমপি তানভীর ইমামের জামিন আবেদনও হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।